দেখার পরে উনি মাটি ফাটি উঠলো, 40 দিন ক্ষুধার্ত, দুধ খাইছে, কলা খাইছে, ছাগলের দিক দেখাইতে ছাগল মারা গেল, পড়ে গেল। ওই জায়গা থেকে ওই যে গাছের পাতা লুটছে তাকে বললো তুমি আমার আদেশ অমান্য করছো। জঙ্গল থেকে একজন লোক বের হয়ে আসি পানির উপরে হাইটা দেয়া যায় নামাজ পাতি নামাজ পড়তেছে। উনি ওই 40 দিনের দিন সবকিছুই রাখছে ঠিকঠাক মতো, কিন্তু রাখার পরে উনি কি করলো, একটা গাছের আড়ালে ভালো আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে নোয়াখালী ট্যুরে নিয়ে যাচ্ছি। আমি নোয়াখালী ট্যুরে নোয়াখালীর বিভিন্ন ধর্মীয় স্থান, দর্শনীয় স্থান আপনাদেরকে আমি দেখাবো। আমার যাত্রা শুরু হয়ে গেছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ চৌরাস্তার বিশ্বরোড থেকে। চলুন আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। লক্ষ্মীপুরের সীমানায় আমি চাঁদপুর হাজীগঞ্জে প্রবেশ করতেছি। আমি এখানে ঢুকার মুখেই কিন্তু এই যে এখানে একজন আউলিয়ার দরবারের সাইনবোর্ড দেখছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমি এই মুহূর্তে এই ভিডিওটা করতে পারতেছি না। আমার উদ্দেশ্য রামগঞ্জের পরে, তো আমার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা যেতে যেতে আপনাদেরকে বলতেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গেই থাকবেন। ধর্মীয় দর্শনীয় স্থানের যারা দর্শক, নিয়মিত দর্শক এবং যারা ধর্মীয় স্থান ভালোবাসেন নোয়াখালী অঞ্চলের, আশা রাখি তারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমার নোয়াখালীটা কেমন যাবে, কেমন হচ্ছে, কেমন হলো। প্রথমে আপনি আপনার পরিচয়টা দিবেন এবং যে আউলিয়া সম্পর্কে আমরা জানবো আসলে ওনার পুরো নামটা বলবেন। আগে আপনার পরিচয় দেন। আমার পরিচয় হলো আমার এই জায়গায়, আমার এই জায়গায় বাড়ি, আমার পূর্বপুরুষ এই জায়গায়। আমার বাড়ি হলো করিমউদ্দিন পাটোয়ারি বাড়ি। আমার নাম আবুল হোসেন আবু, গ্রাম শামপুর। আচ্ছা, এই শামপুর দরবার শরীফ, আমরা যে দরবার শরীফে আসলে দাঁড়িয়ে আছি, এই দরবার শরীফের সাথে নিশ্চয়ই আপনি জড়িত। দরবারের সাথে আমরা জড়িত বলতে আমরা ভক্ত মানে ভালোবাসার স্থান। হ্যাঁ, ভালোবাসার, এটাই একটা আদবের জায়গা। হ্যাঁ, আচ্ছা, এই দরবার সম্পর্কে আমরা আসলে মূলত যিনি প্রথম প্রতিষ্ঠাতা বা উনি প্রথম যিনি এই জায়গার উনি প্রতিষ্ঠাতা, উনি আওলাদের শাহজুকি, অর্থাৎ শাহজুকি উদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইয়ের উনি আওলাদ। এই জায়গায় সর্বপ্রথম আসছেন শাহজুকি রহমতুল্লাহ আলাইহ, ওনার মাদার শরীফ শামপুর দায়রা শরীফ। শামপুর দায়রা শরীফ থেকে উনি ওনাদের হইল, উনি সিস্তিয়া তরিকার ভক্ত, সিস্তিয়া তরিকা নিয়ে উনি আজমির শরীফে হয়েছেন। এই জায়গা থেকে উনি সর্বপ্রথম উনি আসছেন, অর্থাৎ আমাদের বাড়িতে কলিমউদ্দিন পাটোয়ারি বাড়িতে 48 বছর ওনার আস্তানা, এখন আছে মাটির আস্তানা। এই জায়গায় 48 বছর উনি ওরস মাহফিল ওই জায়গায় করছে। ওই জায়গার পরে উনি এই জায়গার মাঝে খানকা করছে 1972 সনে। খানকার প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা হুসাইনি চিশতি শামপুরি, উনি খানকা চিশতিয়ার প্রতিষ্ঠাতা। ওনার পূর্বপুরুষ শাহজুকি উদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাইহ। আচ্ছা, ওনার সম্পর্কে, ওনার তো আপনারা দেখেন নাই, তো ওনার সম্পর্কে তো শুনছেন, শুই না যতটুকু বলছেন এটা তো বিশ্বাস করার কারণেই আপনি আমাকে বলছেন, তাই না, যে উনি এরকম ছিল ওইরকম ছিল। আচ্ছা, ওনার নাকি অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এগুলো তো শুনছেন। ওনাদের আধ্যাত্মিক ক্ষমতা এটা তো ওনাদের আমরা পাই, সেটা হলো ওনার জীবনী, শাহজুকি উদ্দিন রহমতুল্লাহ জীবনী। তারপরে ধরেন আমরা ছোটবেলা ছিলাম, যে এখানকার প্রতিষ্ঠাতা সৈয়দ গোলাম মাওলা হুসাইনি চিশতি শামপুরি, ওনারও বিশদ জীবন বা বর্ণাঢ্য জীবন এবং রেয়াজত জীবন, সাধনাদিত্য জীবন, সেটা বিশাল। এটা বর্ণনা করার মতো আমার, এটা আমি ছোট মানুষ, কতটুক ওনার সম্পর্কে করার নেই। উনি হুজুর গরিব নওয়াজের দরবারে, অর্থাৎ আজমির শরীফে, ওই জায়গা থেকে খেলাফত প্রাপ্ত, বাংলার জমিনে আজমির শরীফ থেকে শিক্ষিত, বাংলার জমিনে একজন যে শামপুর শাহজুকির আওলাদ সৈয়দ গোলাম মাওলা হুসাইনি চিশতি শামপুরি, উনি এটা সাধনাদিত্য জীবন বিশাল। ওটা আমার মতন নালায়ক ছোট মানুষ, এটাকে ওনার সম্পর্কে বলার বা করার আমার অতটুকু আমার ক্ষমতা নেই। মানে ভয় লাগতেছে আসলে, এই যে ভয় লাগতেছে, তার মানে ওনার ভিতরে পীর-আউলিয়াদের প্রতি, ভালো মানুষের প্রতি ভালোবাসা আছে। আসলে একটা কথা বলি, আসলে মাঝে মধ্যে অনেক কথা আপনাদেরকে বোঝার স্বার্থে অনেকেই বুঝেন না, বলে পীর এক জিনিস আর আউলিয়া আরেক জিনিস। পীর যে কোনো কেউ হইতে পারবে, আপনি ভালো কর্ম করবেন, আপনাকে যদি কেউ স্মরণ করে, আপনাকে অনুসরণ করে, সেটা পীর হবেন। কিন্তু উনি ছিলেন আউলিয়া। পীর
আউলিয়া, মানে ওনার ভক্ত আছে, ওনার আল্লাহর ঠিক আছে বন্ধুত্ব আছে, তো পীর আউলিয়া। তাহলে পীর আউলিয়ার দরবারটা, পীর আউলিয়া যারা হয় তাদের ব্যাপারগুলো আলাদা, আদবের সহিত বলতে হয়, বা অনেক সময় মানে বলতে অনেকে ভয় পায়। তো উনি বংশগতভাবে বাগদাদ শরীফ থেকে আসছেন। বংশতে ওনার পূর্বপুরুষ সাদুকুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার পূর্বপুরুষ সিটং হাওড়া নাম স্থানে, অর্থাৎ মাসুম বাগদাদি। আচ্ছা। ওই থেকে সিটং ওনার ওইটা হলো বোয়ালখালী, মারুফ বস্তারি রহমতুল্লাহ আলাই, ওই জায়গা থেকে অর্থাৎ শাহজুকির আগমন। শাহজুকি ওই জায়গা থেকে আসছেন ঢাকা আজিমপুর, আমি যতটুকু ওনার ইয়েতে পাই, আজিমপুর দায়রা শরীফ। তো আজিমপুর দায়রা শরীফে উনি ওই জায়গার ভক্ত, ওই জায়গার মুরিদ, ওই জায়গায় দায়েম পাকের দরবার, দায়েম পাকের ওই জায়গায় উনি বায়াত হয়েছিলেন শাহ রোশন আলী রহমতুল্লাহ আলাইহির কাছে। ওই জায়গায় বিশদ কাহিনী আছে, অনেক বড়, এটা অনেক সময় লাগবে বলতে। শাহজুকি ওই জায়গা থেকে ওনার আগমন করছে নোয়াখালী কাঞ্চনপুরে, অর্থাৎ লক্ষ্মীপুরে, রামগঞ্জের কাঞ্চনপুরে, শাহ মিরানের এই জায়গায়। ওই জায়গায় আমার এলাকার, আমার পাশে, আমার পিছনে বাড়ি কুরাশ খলিফা নামে এক সুপারি ব্যবসায়ী ছিলেন। ওনারা বাপ ছেলে ওই সময় সুপারি ব্যবসা করতেন। তো এই জানমালের নিরাপত্তার জন্য রাতের অন্ধকারে ওনারা নদীতে রাত্রে কাটাইতেছে। ইত্যসরে ওনারা রাত্রেবেলা দেখলো যে ইয়ে থেকে, জঙ্গল থেকে একজন লোক বের হয়ে আসি পানির উপরে হাইটা দেয়া জায়নামাজ পাতি নামাজ পড়তেছে পানির উপরে। তো ওনারা ভয়ে আর ওই জায়গায় যায় না, আবার যথারীতি নামাজ শেষ করে উনি আবার জঙ্গলে ঢুকে গেছে। তো রাত্রেবেলা এরা বাপ ছেলে ভয়ে আর ভিতরে প্রবেশ করে নাই, ভয়। সকালবেলা ওনারা ওই জঙ্গলে ঢুকছে বাপ ছেলে নৌকা রাইখা, ওই সময় তো নদী ছিল পাশে। তো ঢুকার পরে দেখলো যে লোককে রাত্রেবেলা দেখছে পানির উপর হাইটা দেওয়া যায় নামাজ পাতি নামাজ পড়তেছে, উনি শাহ মিরানের মাজার শরীফকে জড়াই ধরে সাহিত্য অবস্থায় শোয়া। তো ওনাদের সাথে অনেক সময় পরে বের হইলো, কথা হইলো, যে পরিচয় হইলো যে আমাদের বাড়ি শ্যামপুর। তখন উনি বললো যে শ্যামপুরে আমার যাওয়ার শ্যামপুরে আমার আছে। ওই হিসাবে উনি ওই জায়গায় আসার পরে এই শ্যামপুর শাহজুকিউদ্দিন হোসেনি যে জায়গায় মাদার শরীফ নামে খ্যাত, এই জায়গায় উনি আসলেন। ওদের সাথে সাক্ষাৎ হইলো, কথা হইলো। এই জায়গায় ওই সময় ওনার পরিচিত লোক বলতে ওরা বাপ ছেলে সময় দিতেন। ওনার এক সময় পরে দেয় উনি অর্থাৎ কোরাস খলিফা হইলো আর কি, ওনার খলিফা হইলো। এই জায়গায় অনেক কাহিনী আছে, অনেক বড় লম্বা ইতিহাস। উনি আবার সিল্লা করছেন শাহজুকিউদ্দিন হোসেন, ওনার পূর্বপুরুষের সিলসিলা অনুযায়ী এটা আছে, সিল্লা করা, মাটির নিচে করা, সাধনা দীপ্ত আর কি, সাধন করা 40 দিন। এটার জন্য মাঝের বাড়ির নামস্থানে ওনার সিল্লা করছে। ওই জায়গায় শাহজুকিউদ্দিন হোসাইনি ওই কোরাস খলিফাকে বললো যে অমুক দিন থেকে 40 দিন পরে, মানে 1 কলস কাঁচা দুধ, 1 কুলি সবজি কলা, একটা ছাগল বকরি ওই জায়গায় রাখি দিবে, একটা কলা গাছ, একটা কলা গাছ লাগাই দিবে। এবং ওই সময় 40 দিন, যেই সময় এটা রাখবে, 40 দিন যেদিন পূর্ণ হবে ওই দিন রাখবে। আর ওই দিন ওই এলাকার কোনো লোকজন যেন ওই জায়গায় না থাকে, এলাকার সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। এমনকি কারো কোনো গৃহপালিত পশু পাখিও যেন ওই এরিয়ার মাঝে না রাখে। আর ওকেও বলছে যে তুমি এগুলি রাখি নিজেও দূরে অবস্থান করবে, সাবধান, আমার দৃষ্টির সম্মুখে থাকিও না। তো উনি ওইটা কিন্তু কমপ্লিট করছে। করার পরে ওই জায়গার মাঝে উনি ওই 40 দিনের দিন সব কিছুই রাখছে ঠিকঠাক মতো। কিন্তু রাখার পরে উনি কি করলো, একটা গাছের আড়ালে ফালাই দিল, যে কি করে আমি দেখবো। তো দেখার পরে উনি মাটি ফাটি উঠলো, 40 দিন ক্ষুধার্ত, দুধ খাইছে, কলা খাইছে, ছাগলের দিক দেখাইতে ছাগল মারা গেল, পড়ে গেল। ওই জায়গা থেকে ওই যে গাছের পাতা লড়ছে, তাকাই বললো তুমি আমার আদেশ অমান্য করছো, অর্থাৎ হুকুম অমান্য করছো। ওই থেকে ওনার ব্রেন নষ্ট। ওর আওলাদ পাক এখন পর্যন্ত যারা আছে, এখন পর্যন্ত ভাই সিরিয়াল একের পর এক, মানে মেন্টালি সমস্যা আছে, পাগল। তাই? আর হ্যাঁ, এখনো এটা হইলো আমার মামার গোষ্ঠী, অর্থাৎ আমার মায়ের আপন চাচাও একজন ছিলেন এই অবস্থা। ওদের ভাই সিরিয়াল একজন আছে, এটাও পাশে। এটা হলো শাহজুকিউদ্দিন হোসাইনির কথা বলতেছি। এই জায়গায় এই কারণে কথা বলতে, ওনাদের ব্যাপারে কথা বলতে অনেক হিসাব করে কথা বলা লাগে। তাহলে যারা পাগল হয়েছে তারা হইলো মানে অন্য একটা ফ্যামিলির কি, মানে অন্য এই জায়গার মাঝে প্রকাশ আছে। শাহজুকিউদ্দিনের জীবনীতে পাইছি যে পাগল হয়েছে, উনি
দেখা যায় শাহজুকি পানির উপরে হাঁটে, ওই পিছনে ওই কোরাস খলিফা, উনি খলিফা পরে সকল কাজ করতো। প্রমাণে পাওয়া গেছে যে উনি শাহজুকিউদ্দিন হুসাইনের পায়খানা পরিষ্কারের কাজও করছে। কিন্তু ওই যে ড্যামাগ একটা সাইড দিয়ে ওনার ড্যামেজ হয়ে গেছে, ওইটা কিন্তু আর পূর্ণ হয়নি। আদারওয়াইজ দেখা যায় উনি পানিতে হাঁটতেছে, পিছন দিয়ে কোরাস খলিফা পানিতে হাঁটতেছে। তো ওইটা যদি উনি যদি খোদাইভাবে কোনো কিছু না পায়, তাহলে উনি কিভাবে হাঁটছে আচ্ছা ওনার পিছনে? তো ওই ওই অবস্থান ওই এখন পর্যন্ত বাই সিরিয়ালে একজন বা একজন মানে মেন্টালি সমস্যা আছে, কিন্তু এটা স্বাভাবিক কোনো লোকের কোনো ক্ষতি করে না। ওদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া আর ওই যে মাজার শরীফ মানে পাগল যারা হইছে বংশগতভাবে ওরা কি ওই খলিফার বংশধর? খলিফার বংশধর, খলিফার খলিফার বংশধর। বংশধর। এবার বুঝতে পারছি, বাই সিরিয়াল একজন বাই সিরিয়ালে একজন মানে পাগল আছে। হ্যাঁ আচ্ছা, তো এখন বর্তমান অবস্থা কি? আছে, একজন আছে। আচ্ছা, বর্তমান অবস্থায় একজন আছে। আর উনার এই উরুসটা কবে করেন আপনারা? ওইটা হইলো আমরা করি না, ওনার আলাদা করে। ওনার আওলাদ বা ওইটা শিডিউল হইলো মাঘ মাসের 2য় বৃহস্পতিবার। আচ্ছা, অর্থাৎ 2য় বৃহস্পতিবার মাঘ মাসের প্রথম ডেটে শাহজুকিউদ্দিন হুসাইনি উনি অ্যানাউন্স করছে যে আগামী বৃহস্পতিবার আমার হজের ডেট। এটা শাহজুকিউদ্দিন হুসাইনি, অর্থাৎ 2য় বৃহস্পতিবার। 2য় বৃহস্পতিবার উনি জগৎ থেকে বিদায় নিছে। ওই বিদায়টা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে মাহফিল, শুক্রবারে ফাতিহা। আচ্ছা, শুক্রবারে অর্থাৎ বাদ জুমা ইয়ে করে মিলাদ হয়, মাহফিল মিলাদ করে তারপরে তবরক বিতরণ। আর ওনার দাফন হয়েছে জুমার পরে। জুমার পরে। তো ওই অনুযায়ী ওনার কততম উরুস হচ্ছে এইটা মনে আছে? 100 সম্ভবত 178 গেছে এবছর, সম্ভবত 178 না গেল, এরকম হইতে পারে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে অনেক কথা হয়েছে, আমরা যাব, ওখানে যাব। আপনি কি যাবেন ওখানে? না না, এখন যাব না। ওনার শাহজুকিউদ্দিন হুসাইনির ওনার আওলাদ পাক আছে ওই জায়গায় গেলে আপনারা আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমি আমার চ্যানেলের নামটা একবার বলে যাই, হয়তো আপনি খেয়াল করেন নাই, ধর্মীয় এবং দর্শনীয় স্থান। তো দোয়া করবেন, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।